এখানে দেখতে পাচ্ছেন ধান ক্ষেত। কৃষকরা ধানের চারা রোপণ করেছেন। এই ধানের চারা একসময় বড় হবে এবং ধান হবে। সেই ধান থেকে চাল হবে এবং সেই চাল মানুষ খাবে। তো আমরা তো দোকান থেকে কিনে চাল খাই, কিন্তু এটার পেছনে কতটুকু শ্রম সেই বিষয়গুলো সাধারণত আমাদের মাথায় থাকে না। একজন কৃষক অনেক পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে এই ধান উৎপাদন করে। দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটা ধান ক্ষেত আছে। শুধু ধান ক্ষেত না, এখানে সবজিরও কিছু চাষ করা হয়েছে। আমি আপনাদেরকে দেখাই। এই যে এগুলো হচ্ছে সবজি চাষের জায়গা। এখানে বেশ কিছু জায়গাতে সবজি চাষ করা হয়েছে ধান ক্ষেতের ঠিক পাশেই। এখানে ক্রিকেট খেলার জন্য একটা পিচ রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এই পিচটাতে সম্ভবত ক্রিকেট খেলা হয়। এলাকার বাচ্চা কাচ্চারা সম্ভবত এখানে এসে ক্রিকেট খেলে। মাগরিবের আজান হয়ে গেছে, তো মসজিদের দিকে যাব। মাঝে মাঝে এই প্রকৃতির কাছে চলে আসতে হয়, কারণ যে মানুষ প্রকৃতি থেকে যত বেশি দূরে, তার জীবনে জটিলতা তত বৃদ্ধি পেতে থাকে। আর মানুষ যখন প্রকৃতির কাছে চলে আসে, তখন জীবন থেকে জটিলতা হ্রাস পেতে থাকে। চিন্তাভাবনাগুলো সহজ সরল পথে পরিচালিত হয়। জটিল চিন্তাভাবনা মাথা থেকে দূর হয়ে যায় যখন মানুষ প্রকৃতির কাছে চলে আসে। এজন্য আমি প্রায় সময় একা একা প্রকৃতির কাছে ঘুরতে চলে আসি, যেখানে মাটি আছে, ঘাস আছে, মুক্ত বাতাস আছে, যেখানে কোলাহল কম, খুব বেশি মানুষের ভিড় আমার পছন্দ হয় না। চেষ্টা করি সবসময় মানুষের ভিড় এড়িয়ে চলার জন্য। একদম যতটুকু না করলেই নয়, সেটা বাদে বেশিরভাগ সময়ই কোলাহল, ভিড় এড়িয়ে চলার চেষ্টা করি। মানুষ যত বেশি প্রকৃতির কাছে আসে, প্রকৃতির সান্নিধ্যে যায়, তত মানুষ নিজেকে চিনতে পারে, প্রকৃতিকে চিনতে পারে, এই পৃথিবীকে জানতে পারে, এই পৃথিবীকে বুঝতে পারে। প্রত্যেকটা মানুষের জন্য জরুরি মাঝে মাঝে প্রকৃতির কাছে চলে আসা। তো এখন মসজিদের দিকে যাচ্ছি, কারণ আজান হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আবারও কোনো এক সময় প্রকৃতির কাছে কোনো এক ভিডিওতে আপনাদেরকে নিয়ে আসবে। আসসালামু আলাইকুম।